হ্যালো বন্ধুগণ, আজ কল্পতরু উৎসব কাশীপুর যাচ্ছি। তো এই সম্বন্ধে দু একটা কথা আপনাদের বলবো। কল্পতরু উৎসব একটা হিন্দু উৎসব। রামকৃষ্ণ ভক্ত মঠের সন্ন্যাসী বৃন্দ এবং রামকৃষ্ণ মঠের গৃহস্থরা সকলে মিলে এই উৎসব পালন করে। শ্রীরামকৃষ্ণ ও তার অনুগামীদের নিয়ে এক অভূতপূর্ব ঘটনা। শ্রীরামকৃষ্ণ সেই সময় জরারোগ্য ক্যান্সারে গলায় আক্রান্ত হয়েছিলেন এবং শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতায় কাশীপুরে একটা বাগান বাড়িতে তার চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারিতে একটু সুস্থ বোধ করেন, তখন বাগানে একটু হাঁটতে গিয়েছিলেন। তখন তার শিষ্য গিরিশ ঘোষকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় বলো তো, আমি কে? তিনি তখন বললেন, ঠাকুর এমন প্রশ্ন কেন করলেন? তিনি ঈশ্বরের অবতার হিসাবে মানব কল্যাণের জন্য জন্মগ্রহণ করেছেন। রামকৃষ্ণদেব শুনলেন। রামকৃষ্ণদেব বললেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। তারপর তিনি সমাধিস্থ হয়ে প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন ও তাহার শিষ্য এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। তার শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন, তিনি এত উদার হয়েছিলেন এবং যেটা চেয়েছিলেন তাই দান করেছিলেন। তাতে কেউ একজন খুব ভালোভাবে নিয়েছিলেন, আবার কেউ হয়তো ঠিক যেমনভাবে ভেবেছিলেন ঠিক তেমনভাবেই নিয়েছিলেন। ছাদে উঠে তখন ডাক দিয়ে বলেছিলেন, তোরা কে কোথায় আছিস, সবাই চলে আয়। সেদিন তাকে কল্পতরু দিবস হিসাবে ব্যাখ্যা করেছিলেন। সেই দিন থেকে এই দিন পর্যন্ত রামকৃষ্ণ মিশনের কল্পতরু উৎসব হিসাবেই দেখা হয়। তার গৃহশিষ্যরা সকলে উপস্থিত ছিলেন, কিন্তু তার সন্ন্যাসী শিষ্যরা তার কাছে কেউ ছিল না। ওই দিন তার গৃহস্থ শিষ্য সকলের মনোবাসনা পূর্ণ হয়েছিল। ঠাকুর ওই দিন তাদের সকলের ইচ্ছা পূরণ করেছিলেন, নিজেকে ঈশ্বরের অবতার বলে গণ্য করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলোর অন্যতম হিসাবে গণ্য করেন। পুরাণে হরিবংশ ইত্যাদি উল্লেখ আছে, দেবতা অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মী দেবী, ঐরাবতী ইত্যাদি নামে উঠে আসে এবং এক বৃক্ষ থেকে, যা কুরিয়াত বৃক্ষ বলা হয়। পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দনকাননে সেটা স্থান পায় এই কুরিয়াত বৃক্ষ। এই সেই কুরিয়াত বৃক্ষ যেখান থেকে সিদ্ধি সত্যভামার অবতার শ্রীকৃষ্ণের পৃথিবীতে নিয়ে আসেন এই বৃক্ষকে, এই পারিজাত বৃক্ষকে কল্পতরু বলা হয়। অর্থাৎ সেই বৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ঠাকুরের ভক্তরা তাকে অবতার হিসাবেও মেনে নেন। কথিত আছে, ভক্ত তো সেই দিনের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। ঠাকুর বলেছিলেন, আজ তোরা যা চাইবি তাই পাবি। চাইলে শুধু ভালোই পাবি তার কোনো মানে নেই, খারাপও হতে পারে। এই দিন খুব সকালে খুলে দেওয়া হয়। এত ভিড় হয় তা সামলানো মুশকিল হয়ে যায়। এই গাছ উত্তরপ্রদেশে বারাবঙ্কিতে ও স্বর্গেতে পাওয়া যায়। মোটামুটি শোনা যায় 1000 থেকে 5000 বছরের পুরনো এই গাছ উচ্চতায় 45 ফুট এবং কাণ্ডের পরিধি প্রায় 50 ফুট। প্রবাদ আছে, ওই গাছের ডাল কখনো শুকিয়ে যায় না। ওই গাছের ডাল আপনা থেকেই নষ্ট হয়ে যায়, কিন্তু কেউ কোনো শুকনো অবস্থায় দেখেনি। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। সারা দেশে থেকে
রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা ওই দিন দক্ষিণেশ্বরের কালীবাড়িতেও পুজো দিতে আসেন। 2010 সালে 1 জানুয়ারি পূর্ব রেল কর্তৃক দক্ষিণেশ্বর তীর্থযাত্রীদের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিলেন। এই উপলক্ষে দরিদ্রদের জন্য দাতব্য চিকিৎসা ও কম্বল বিতরণের আয়োজন করা শুরু হয়েছিল। এখন আমরা রামকৃষ্ণ আশ্রম কাশীপুরের মধ্যে প্রবেশ করছি। বিশাল লাইন ছিল, 1.5 কিলোমিটার মতো লাইন দিয়ে আমরা এসছি। এখন আমরা মধ্যে প্রবেশ করছি রামকৃষ্ণ আশ্রমের মধ্যে। তার আগে একটা জুতো রাখার সুন্দর ব্যবস্থা ছিল। এখানে জুতো রেখে একটা কুপন দিয়েছে, সেই কুপনটা রেখে দিতে হবে, যাতে কুপনটা না হারিয়ে যায়। হারিয়ে গেলে জুতো পাওয়া যাবে না। তো সেটা ওনারা বারবার মাইকে অ্যানাউন্স করছেন। এখানে মায়ের মূর্তি দেওয়া রয়েছে, প্রণাম মা। যাই হোক, পরপর লাইনের ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা আছে, সবাই লাইন দিয়ে যাচ্ছে। আমরাও যদিও এই লাইনের মধ্যেই রয়েছি, লাইন দিয়ে যাচ্ছি। ভিতরে সুন্দর ফুল গাছের বাগান করা আছে, ফুল গাছ ফুল ফুটেছে, সুন্দর দেখতে লাগছে। আপনারা এগুলো দেখতে থাকুন। প্রচণ্ড ভিড় হয়েছে। ওনারা ব্যবস্থাপনা সুন্দর করেছেন, যার জন্য কোনো অসুবিধা হয়নি। যে যার লাইন দিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাচ্ছেন, এবং তার জন্য যত রকম চেষ্টা ওনারা করেছেন। তো সেটা আপনারা দেখতে থাকুন। কথা বলছেন গীতাতে যে এই যে 4টে ক্যাটাগরির মানুষের কথা বললাম, এই 4টে ক্যাটাগরির মধ্যে জ্ঞানী হচ্ছে তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এই ভক্তের বিশিষ্যতে। এই 4টে ক্যাটাগরির মধ্যে জ্ঞানী হচ্ছেন শ্রেষ্ঠ, কারণ জ্ঞানী ভগবানের সঙ্গে নিত্যযুক্ত। যে রোগাদি এই পুকুরটা রামকৃষ্ণ মিশনের ভিতরেই পুকুর রয়েছে, এবং পুকুরের পাড়ে জুতো রাখার যে ব্যবস্থা, এগুলো সুন্দর করা রয়েছে। দেখুন, বাচ্চারা প্যাকেটে জুতো নিচ্ছে এবং হাসাহাসি করছে। দেখুন আমাদের দিকে তাকিয়ে কেমন হাসছে। আপনাদের জন্য শেয়ার করুন। বাঁদিকের প্যান্ডেলটাতে এখানে মহারাজরা বসে রয়েছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন। গীতা সম্বন্ধে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। সামনে যে বাঁদিকে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা রয়েছে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তো এটা আপনাদের জন্য শেয়ার করলাম। আর যে গাছটার কথা বলছিলাম, ওই গাছটা এই যে এখানে রয়েছে,
দেখুন সবাই যে যা পেরেছে এখানে মালা সুতো বাঁধা রয়েছে। যাই হোক, এটাও আপনাদের জন্য শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। এখন আমাদের প্রসাদের লাইনে দাঁড়িয়েছি, খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। তো এখানে দাঁড়িয়েছি, প্রত্যেকটি দেওয়া হচ্ছে। সবাই লাইন দিয়ে বেরোনোর সময় প্রত্যেকের হাতে দিয়ে দিচ্ছেন। সুন্দর ব্যবস্থা, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো প্রসাদের জন্য লাইন দিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দাদা হাসছেন, বিক্রি বাটা ভালো হলো না, একেবারেই হয়নি। দাদা বলছেন ভালো হয়নি। হয়ে যাবে হয়ে যাবে, ওয়েট করুন, হয়ে যাবে। আমাদের দেখা হয়ে গেছে, মেলা উৎসব দেখা হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার সময় দেখুন রাস্তাতে কেমন ভিড়। এটা মেন গেটটা, এটা ঢোকানো হয়েছে, দক্ষিণ দিকের গেট দিয়ে ঢোকানো হয়েছে, আর উত্তর দিক দিয়ে গেট দিয়ে বার করা হয়েছে, আর মধ্যিখানে এই গেটটা রয়েছে। এখন আমরা গেটের সামনে দিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এখানে আপনারা দেখতে থাকুন। আমাদের চ্যানেলের নাম শিবা নকুল ব্লগ। আমি নকুল বলছি। আমাদের একটা লাইক শেয়ার করবেন, আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আগে দেখতে পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা দেখতে থাকুন। রাখছি, নমস্কার। আজ এখানে কোনো রকম কোনো গণ্ডগোল হয়নি, কোনো রকম গণ্ডগোল হওয়ার সুযোগই হয়নি। তার কারণ কলকাতা পুলিশ এখানে ভর্তি ছিল, দেখছেন পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যার ফলে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সুন্দর সুষ্ঠু হয়ে থেকে বাড়ি ফিরছি। নমস্কার।